আসসালামু আলাইকুম। আরেকদিন আমি তান্দুরি চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম আর সেটা আমি টার্কিশ বাজলামার সাথে সার্ভ করেছিলাম। আর আজকে সেই টার্কিশ বাজলামার রেসিপিটা নিয়েই চলে এসেছি। এই টার্কিশ বাজলামাটা কিন্তু খেতে অনেক মজা আর খুবই হেলদিও। এটা মেইনলি এক ধরনের ব্রেড আর তার জন্য আমাকে একটা ডো তৈরি করতে হবে। আর সেজন্য এখানে আমি 2/3 কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আর 2/3 কাপ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ইস্ট, আর ইস্টটা একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর আমি এখানে দিচ্ছি 4 কাপ ময়দা। আপনারা এটা ময়দা দিয়েই করার চেষ্টা করবেন, ময়দা দিয়ে করলে রেজাল্টটা ভালো আসবে। তারপর এই সব উপকরণগুলোকে খুবই ভালো করে মেখে নিতে হবে আর খুবই ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর এই ডো তৈরি করার সময় আমি এখানে তেল ইউজ করব। আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিব টোটাল। আমি তেলটা একবারে না দিয়ে অল্প অল্প করে তেল দিব আর খুবই ভালো করে মথে নিব। এই মথার কাজটা একটু সময় নিয়ে ভালো করে নিতে হবে, তাহলে ব্রেডটা খুবই সফট হবে। তারপর এটাকে আমি ওই বাটিতে রেখে দিচ্ছি আর উপর দিয়ে সামান্য একটু তেল রাব করে দিয়ে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর চেষ্টা করবেন এই ডোর বাটিটাকে একটা গরম জায়গার পাশে রাখতে, মানে চুলার পাশে রাখলে খুব ভালো রেজাল্ট হয়। তারপর 1 ঘন্টা পর এই যে দেখুন আমার ডোটা ফুলে কত সুন্দর হয়েছে আর এটা টানলে এরকম জালি জালির মতো হয়ে যাবে। আর এরকম জালি জালি হওয়া মানে আপনার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এখন একটা বোর্ডে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, তার উপরে এই ডোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু স্মুথ করে নিয়ে আমি এটাকে কেটে নেব। এই 4 কাপ ময়দা থেকে আমি 9টা পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন, তবে খুব বেশি ছোট করবেন না। ছোট করলে এটার একটা যে সাইজ থাকে বা ছোট করলে এটা মানে খুব বেশি মোটা করা যায় না, খুবই ছোট ছোট হয়ে যায়, যেটা ভালো লাগে না। তারপর আমি সবগুলোকে হাত দিয়ে খুব সুন্দরভাবে একটু গোল করে নিচ্ছি। নেওয়ার পর আমি বোর্ডে একটু ময়দা ছড়িয়ে নিয়ে এটাকে রুটি বেলে নেব। আর রুটিটা বেলার সময় এটার থিকনেসটা অবশ্যই খেয়াল রাখবেন, খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি মোটাও করা যাবে না। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা ঠিক এইরকম হবে। এখন আমি এই রুটিটাকে সেঁকে নেব আর এই রুটিটা আমরা নর্মাল যেরকম রুটি সেঁকে নিই ঠিক সেইভাবেই সেঁকে নিতে হবে। এখন অনেকে আপনারা বলতে পারেন যে এটা তো নর্মাল নান রুটিরই রেসিপি হলো। হ্যাঁ, এটা নর্মাল নান রুটিরই রেসিপি, তবে এইটার রেসিপির যে রেশিও, মাপের যে রেশিওগুলো থাকে সেইগুলো একটু ফলো করলে মানে রুটিটা একদম সফট হবে আর শেষে একটুখানি টুইস্ট আছে। কথা বলতে বলতে আমার সবগুলো রুটি সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি করে নিয়েছি আর 2 টেবিল চামচের মতো বাটার মেল্ট করে নিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি আর 1/2 চা চামচ কালো জিরা। আর এই মিশ্রণটার জন্যই এটাকে টার্কিশ বাজলামা বলে। এটা নান রুটিরই রেসিপি হতে পারে, কিন্তু এই মিশ্রণটার উপরে দিলে আপনাদের এই নান রুটিটাই খেতে অনেক মজা লাগবে, একটু ইউনিক টাইপের টেস্ট তৈরি হবে। এই যে দেখুন আমার রুটিগুলো অনেক সুন্দর হয়েছে। আর এটা আমি তান্দুরি চিকেন দিয়ে সার্ভ করেছিলাম, তান্দুরি চিকেনের সাথে এটা খুব সুন্দরভাবে গিয়েছে। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে খুবই বেশি উৎসাহী করে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।